প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে নবদ্বীপের কিছু এমন মানুষ যারা ভুলভাল তথ্য দিয়ে প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছে। আর যারা নবদ্বীপে কিংবা মায়াপুরে ঘুরতে আসছেন, আপনারা সাবধানে চলাফেরা করুন। নবদ্বীপ ও মায়াপুর ইস্কন ঘোরার সুবিধার্থে ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথম কথা, তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নামবে। তো আমরা উঠেছিলাম গাজল থেকে রাত 10টার ট্রেনে, যেটা হাওড়া এক্সপ্রেস। তো তোমরা বালুরঘাট থেকে উঠতে পারো, একই ট্রেনে একদম নবদ্বীপ ধামে পৌঁছে যাবে। তো এইমাত্র এখনই আমরা নবদ্বীপ ধামে পৌঁছালাম। তো আমাদের আসতে আর কি 5 ঘন্টা লাগলো। এখন আমরা কি বার করছি আমাদের দাঁত মাজার ডাবরটা, যেগুলো যেটা বাড়ি থেকে নিয়ে এসেছি। ব্রাশ নিয়ে আসিনি, ঝামেলা একটা। এটা একদম ডাইরেক্ট 1 আঙ্গুল দিয়ে দাঁতে ঘষতো, দাঁত পরিষ্কার হয়ে যাবে। তো অনেকদিন পর ডাবর দিয়ে দাঁত ঘষছি। হ্যাঁ, ঠুটু অনেক জমে আছে, তো ভালো মতো হয়তো কথাগুলো নাও বুঝতে পারো। স্টেশনের মধ্যেই জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা আছে, তো তোমরা সেখান থেকে মুখ ধুতেও পারো, জল খেতেও পারো, কোনো অসুবিধা নেই। তো ব্যাপার হচ্ছে, অনেক দূর থেকে জার্নি করে আসলাম। তো যতক্ষণ না স্নান করছি ততক্ষণ আর কি ফ্রেশ লাগছে না, ভালো লাগছে না। তো এখন খাওয়া দাওয়াটা খাবো। রাত্রেবেলা আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর তার সাথে রুটি আর ঘুগনি সাথে নিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য। তো তোমরাও নিয়ে নিতে পারো, আমার মনে হয় এটাই বেটার হবে। মনে হয় দারুণ লাগবে খেতে। দারুণ দারুণ। স্টেশন থেকে আমরা কেবলই বেরিয়ে যাচ্ছিলাম, তো সেখানেই কিছু লোক জগিং করছিল। তো সেই লোকগুলোর সঙ্গে আমাদের আলাপ হয়। তো আমি জানার চেষ্টা করি নবদ্বীপ ধাম এবং মায়াপুরের কোনটা কেমন হবে। তো কিছু বিষয় আর কি আমি জানার চেষ্টা করি। তো শুনে নেওয়া যাক ওনারা কি বললেন। হোটেল নেওয়া নবদ্বীপে মায়াপুরে সব সকালবেলা আগে মায়াপুর ঘুরে আসলে। তো এনাদের যেটা বক্তব্য, বাড়ি কোথায়, কি করো আর কি করতে এসছো, তো যাই হোক ওসব কথা বাদ দাও। এনাদের একটা কথা আমার ভালো লাগে, স্নানের জন্য গঙ্গার ঘাটে, যেটা শিবাশঙ্কর ঘাট। নামটা কিন্তু মনে রাখবে, শিবাশঙ্কর ঘাট। কারণ শিবশঙ্কর ঘাটে কিন্তু এখানে অনেকে চেনে, শিব নয়, শিবাশঙ্কর ঘাট। তো খুবই ভালো একটি জায়গা স্নানের জন্য। আমরা সকালবেলা সেখানে গিয়েছিলাম আর কি। আর তার সাথে এটাও বললো, সারাদিন মায়াপুর ঘুরে নবদ্বীপে আমাদের হোটেল নিতে। তার কারণ মায়াপুর নাকি খুব একটা ভালো জায়গা না। আর সেখানে খাওয়ার জন্য ইস্কনের মধ্যে টিকিট তো পাওয়া যাবে, কিন্তু কোনো রকমের কোনো রুম পাওয়া যাবে। তাছাড়াও রুমের বাইরে নাকি বাজে কারবার হয়। আমরা যে টোটো চেপে গিয়েছিলাম, সেই টোটো চালকও সেই একই কথা বলল। লোকাল স্থানীয় বাসিন্দাদের মুখে বেশিরভাগই এরকম ধরনেরই কিছু কথা শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, বলছি যে মায়াপুরে হোটেল ভালো মিলবে না আমাদের এই নবদ্বীপে? নবদ্বীপে মিলবে, টাউনের মধ্যে আমরা রাস্তা দিয়ে মায়াপুরে যেতে আছি। মায়াপুরে ভালো হোটেল পাওয়া যাবে? মায়াপুরে যাবেন, ঘুরে চলে আসবে। মায়াপুরে একটাই রাস্তা, ঠিক আছে? এই রাস্তায় যাবে, সেই রাস্তা ঘুরে চলে আসতে হবে। তো কতটা ঠিক আর কতটা ভুল, চলো আমরা সেখানে গিয়ে জিনিসটা পর্যবেক্ষণ করি, ঠিক আছে? না, ওখানে বলে বাজে কারবার হয় নাকি রাত্রিবেলা, আছে। ওটাই একটা জানার বিষয় না, ওটা বলবেন না? খারাপ কাজ হয় নাকি? এরকম ধার্মিক স্থানে এগুলো হচ্ছে, তো ওটাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না লোকজন। ব্যবসা করছে যারা, তারা করছে, সেটা নবদ্বীপে হবে না। তো নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে আমাদের গঙ্গার ঘাটে, যেটা শিবাশঙ্কর ঘাট, সেখানে নিয়ে এলো 20 টাকা করে। দুজনে নিল 40 টাকা। আসলাম, এখন ভাই যাবে। তো আমি যেমনটা ভেবেছিলাম গঙ্গার ঘাট হবে, একেবারে তেমনটা নয়। আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমরা নবদ্বীপ স্টেশনে নামলাম, তাই আগে ভেবেছিলাম যে গোটা নবদ্বীপটা ঘুরে দেখব। ঘোরার পরে আমরা তারপরে মায়াপুরে যাব, তারপর সেখানে গোটা মায়াপুরটা ঘুরবো।
কিন্তু যাদের যাদের সঙ্গে আমাদের মানে এই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ হলো, নবদ্বীপের লোকাল মানুষজনের সঙ্গে, মানে কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না আর কি, একটুও বিশ্বাস করা যাচ্ছে না, আর বিশ্বাস করা উচিতও না। তো যাই হোক, এদের মিষ্টি মিষ্টি কথায় তোমরা যদি গলে যাও তাহলে ভাববা যে তোমরা পুরোপুরি একদম ঠকে গেলে। তো টোটো চালকই বলো কিংবা এমনি লোকাল মানুষজনের কথাই বলো, এনারা বলছেন যে মানে নবদ্বীপে থাকার জন্য রুম নিতে গেলে মিনিমাম 600 টাকা থেকে শুরু। তো দেখো, আমি কোনো বানিয়ে কথা বলছি না, যেটা দেখেছি, যেটা জেনেছি, যেটা শুনেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, কিংবা কোনো মিথ্যে কথা বলছি না। রাধে রাধে। 10 টাকায় দুটো টিকিট কেটে, মানে একটা টিকিটের দাম 5 টাকা, তো আমরা দুজন ছিলাম, তো 10 টাকায় দুটো টিকিট নৌকায় চেপে আমরা সবাই মায়াপুরের জন্য রওনা দিলাম। আমরা এখন এগোতেই আছি, জানি না কোথায় যাচ্ছি, কিন্তু এগোতেই আছি। উদ্দেশ্য হচ্ছে ইসকনে পৌঁছানো, দেখা যাক। তো আমরা নবদ্বীপ থেকে স্টিমার না কি বলে ওটাকে, হ্যাঁ স্টিমার, লঞ্চে করে আসলাম আমরা মায়াপুরের ঘাটে। তো এখন জানি না টোটো স্ট্যান্ড কোথায় আছে, তো আমরা এগোচ্ছি আর কি আস্তে আস্তে, কোনো মানে রাস্তাগুলো চিনি না আমরা, তো সামনে যেগুলো লোক যাচ্ছে ওদের পিছনে পিছনে আমরা যাচ্ছি। তো একটা কথাই আছে না যে দূরের বাজনা শুনতে খুবই ভালো, তো এখানে এসে সেই জিনিসটা আমরা মানে আসা মাত্র অনুভব করছি আর কি। তো আর তাছাড়াও নবদ্বীপ থেকে দেখা যাচ্ছিল মানে ইসকনের যে মন্দিরটা, তো দেখা যাচ্ছিল এখন মায়াপুরে এসে সেই ইসকনের মন্দিরটা আমরা খুঁজেই পাচ্ছি না। এখন দেখছি এখানে বাস স্ট্যান্ড, ভোটবটি, বাস স্ট্যান্ড সবই যাবে, কিন্তু টোটো স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না। কাউকে যে বলবো আমাদেরকে মেন গেটে নিয়ে চলেন, ওই জিনিসটা বোঝা যাচ্ছে না। তো আমাদের বাসে মনে হয় চড়তে হবে আমাদের। বাসে চাপার পর সামনে দেখি টোটো স্ট্যান্ড, তো বাসে যেহেতু আমরা উঠেই পড়েছি, তারপর তো আর বাস থেকে নামা যায় না, তাই আমরা বাসে করে রওনা দিলাম মায়াপুরের মেন গেটের উদ্দেশ্যে। তো একটা হিসেব আমার কিছুতেই মিলছে না, 1.3 কিলোমিটারের রাস্তা, সেটাতে কিভাবে 10 টাকা নিতে পারে। অবশ্যই তোমরা পারলে কমেন্টে এটা আমাকে জানিও। ইসকনের মেন গেটে ঢুকেই আমরা দেখলাম 3টি কুপন কাউন্টার, তো কুপন কাটার পরে কিন্তু তোমরা খাবার পাবে। তো সেখানে খাওয়ার অবশ্য মূল্যও দেওয়া আছে, 50 টাকা, 40 টাকা, 50 টাকা এবং 80 টাকা। তো 3 ধরনের খাবার সেখানে পাওয়া যায়। প্রথমে কিন্তু কুপন কাটতেই হবে, তো আমরা দুজন ছিলাম 50 টাকাতে, 50 টাকা করে 100 টাকায় দুটো কুপন কাটলাম। রাধে রাধে। বলছি খাওয়ার টিকিট মানে এদিকেই তো দেখাতে হয়, খাওয়ার টিকিট কাটলাম, নামা হট না কাটলাম ওখানে টিকিট। কয়টায় বসে? 9টায় না? একটাই লেখা আছে, দেখো টিকিটে লেখা আছে। না ঠিকই আছে, মানে কোথায় দেবে ওটাই টিকিট তো দেখাতে হবে। কোন জায়গার নাম কি দেখো লেখা আছে? নাম হট তো নামা, নাম ওটাই 4 নাম্বার গেট। 4 নাম্বার গেট, ও ওটাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা থাকার জন্য রুম বুক করতে সোজা চলে গেলাম অফিস রুমে। আর হ্যাঁ, একটা কথা মনে মাথায় রেখো যে মন্দিরের বাইরেটা তুমি যেখানে ইচ্ছে সেখানে ক্যামেরা করতে পারো, শুধুমাত্র অফিস রুম ছাড়া। আমরা রুম ভাড়া করে নিলাম ইতিমধ্যে। রুম ভাড়া নিল আমাদের কাছে 300 টাকা। দুটো বেড পাবো একটা রুমে, আর পায়খানা বাথরুমের ব্যবস্থা রুমের বাইরে আছে। তো এই তো হচ্ছে আমাদের রুম, মায়াপুরের রুম। আমরা আগে বলেছি যেটা, যে 300 টাকা দিয়ে আমরা রুম ভাড়া করেছি। রুম ভাড়া করার পর আমাদের একদম 5 তলায় দিল রুম, মানে উঠতে উঠতে পা ব্যথা। এখানে অবশ্য লিফটের কোনো ব্যবস্থা নেই। তো রুমটা বেশ ভালোই, ফ্যানের ব্যবস্থা আছে, আর গদিও আছে, দুজনের দুটো বেড আছে, আর জামা রাখার জন্য ওইদিকে জায়গা আছে, এক্সট্রা করে দিয়েছে। আর সাথে কিছু কাগজপত্র দিল। আর যেটা মানে গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাইছি, তোমরা যদি কখনো এখানে আসো মায়াপুরে, মানে ঘরের জন্য, ঘর বুকিং এর জন্য, তো এখানে কিন্তু তোমরা 7টার দিকে আসো, মানে সন্ধ্যে 7টার দিকে আসো কিংবা সকাল 7টার দিকে আসো,
তোমাদেরকে কিন্তু তারপরের দিন 8টার দিকে কিন্তু ঘর ছাড়তেই হবে। এবার তারপরের দিনও তোমরা যদি ঘর বুকিং করতে চাও তাহলে তোমাদেরকে অফিস রুমে গিয়ে দেখা করতে হবে, ওদের সঙ্গে কথা বলতে হবে। এই হচ্ছে এখানকার মানে রুম ভাড়ার বৃত্তান্ত। মানে যতটুকু আমরা মানে কালেক্ট করতে পেরেছি সেটাই শেয়ার করলাম। তো এই হচ্ছে নবদ্বীপ থেকে মায়াপুরে যাওয়ার পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম। এবার তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করবে। তবে আমার মতে নবদ্বীপে এসে প্রথমে মায়াপুরে গিয়ে খাওয়ার বুক বলো, রুম বুক বলো, ওটাই করা ভালো। মানে মায়াপুরে ইস্কনে ঢুকেই তোমরা রুম বুক করতে পারো, অ্যাভেলেবেল রুম রয়েছে, কোনো অসুবিধাও নেই। তারপর তোমরা রুম বুক করার পরে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারো, তোমরা মায়াপুর ঘুরো কিংবা নবদ্বীপে ঘুরো, কোনো অসুবিধা নেই। আর মায়াপুর নিয়ে পার্ট 2 খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য জানার জন্য। তো খুব শীঘ্রই পার্ট 2 আসছে, সেখানেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।